মেহেদী হাসান মিরাজের অফ স্ট্যাম্পের বাইরের একটি বল, ব্যাটসম্যান ওয়েসলি মাদভেরে করলেন রিভার্স সুইপ, হাতে 3 উইকেট, প্রয়োজন 4 রান। ঠিক ওই মুহূর্তে এরকম একটি শট, একটি উইকেটের পতন হলে জিম্বাবুয়ের জন্য লক্ষ্যটা ছোঁয়াও অনেক কঠিন হয়ে যেতে পারত। বিপদ হয়নি, সাহসিকতার সাথে মাদভেরে যে শটটি খেললেন সেটি 4ই হলো। বাংলাদেশকে আবার জিম্বাবুয়ে হারালো সিলেটের মাটিতে, এবার 3 উইকেটে। 2018 সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পথ চলা শুরু হয়। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে সিলেটে নয়নাভিরাম স্টেডিয়ামের টেস্ট অভিষেক হয়েছিল, কিন্তু সেই ম্যাচটি বাংলাদেশ হেরেছিল 151 রানের বিশাল ব্যবধানে। 7 বছর পর আবার জিম্বাবুয়ে আসলো সিলেটে খেলতে। এবারও তারা বিজয়ের পতাকা উড়ালো, এবারও তারা বাংলাদেশকে হারালো, বাংলাদেশকে বুঝিয়ে দিল সিলেটের মাঠটা তাদের জন্য পয়মন্ত। 3 উইকেটে দারুণ একটি জয়, 2 ম্যাচের সিরিজ দারুণভাবে শুরু করলো জিম্বাবুয়ে। আগামী 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবার দ্বিতীয় টেস্ট শুরু হবে। বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ম্যাচটি জিততে? এই ম্যাচে মাঠে নামার আগে জিম্বাবুয়ে গত 10টি ম্যাচে জিততে পারেনি। ঘরের মাঠে তারা আফগানিস্তান, আয়ারল্যান্ডের কাছেও হেরেছিল। সেই দলটা বাংলাদেশে এসে মাত্র 3 দিনের অনুশীলন করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। তাদের অনুশীলনে যে পর্যাপ্ত হয়েছে সেটা বলার কোনো সুযোগ নেই, কারণ তাদের অনুশীলনের সময় বৃষ্টি দাপট দেখিয়েছিল। প্র্যাকটিস শেষ না করেই তারা ব্যাট ট্যাট গুছিয়ে দৌড়ে ড্রেসিং রুমে চলে গিয়েছিল। সেই দলটা বাংলাদেশে এসে বাংলাদেশকে দাপটের সাথে হারালো। 174 রানের টার্গেট ছিল, সেই টার্গেটে তারা পৌঁছল 7 উইকেট হারিয়ে। মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে আবার 5 উইকেট নিলেন। চেষ্টা করেছিল বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে ম্যাচটা বাঁচানোর, কিন্তু 174 রানের পুঁজি নিয়ে কি আর ম্যাচ জেতা সম্ভব? 2 ইনিংসে ব্যাটসম্যানদের হতশ্রী পারফরমেন্সের পরও যদি এই ম্যাচটা বাংলাদেশ কোনো না কোনোভাবে জিতে যেত, তাহলে বিরাট একটি অন্যায় হয়ে যেত। সেই অন্যায়টা কীরকম? বাজে পারফরমেন্সের পারও ম্যাচ জয়। সেই অন্যায়টা হয়নি সিলেটের 22 গজে। জিম্বাবুয়ে ঠিকই ম্যাচটি জিতেছে, জিম্বাবুয়ে ভালো খেলে ম্যাচটি জিতেছে। বাংলাদেশ চেষ্টা করেছিল, বোলাররা চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ আর জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচে যদি ঘুরে দাঁড়াতে না পারে, জিম্বাবুয়ের কাছেও বাংলাদেশকে হোয়াইট ওয়াশ হতে হবে। ব্যাটসম্যানরা কবে দায়িত্ব নেবেন সেটাই একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজ শান্ত এবং জাকের আলী ব্যাটিংয়ে শুরুটা করেছিলেন, হাতে ছিল 6 উইকেট। চাইলে বাংলাদেশ অনেক ভালো করতে পারত। নিজেদের লক্ষ্য ছিল 300 রানের লিড নেওয়া, ওই টার্গেটটা জিম্বাবুয়েকে দেওয়া, কিন্তু সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারেনি। মাত্র 173 রানের লিড পেয়েছিল, জিম্বাবুয়ের টার্গেট ছিল 174 রান। অধিনায়ক শান্ত 60 রানে দিন শুরু করেছিলেন। 7 ইনিংস পর তিনি গতকালকে 50 পেয়েছিলেন। তার কাছ থেকে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু সেই প্রত্যাশা তিনি দ্বিতীয় বলেই মিটিয়ে দিয়েছেন। কিভাবে সম্ভব হলো ওই মুহূর্তে নিজের একটি উইকেটকে আত্মঘাতী করে দেওয়ার? পেসারার মুজারাবানির একটি শর্ট অফ লেন্থের বল চেক করতে গেলেন, সেই চেক করতে গিয়েই নিজের উইকেটটা হারিয়ে আসলেন। টপেজ হলো, বল চলে গেল ফাইন লেগে, সেখানে নৌচি ছিল, খুব দারুণ একটি ক্যাচে নিয়ে বাংলাদেশের অধিনায়ককে ফেরালেন। মিরাজ টিকলেন না তাইজুলও। জাকেরের পরে 91 বলের একটি জুটি করেছিল হাসান মাহমুদের সাথে, কিন্তু তার ব্যাটিং অ্যাপ্রোচ ছিল প্রশ্নবিদ্ধ। যেখানে তিনি আক্রমণাত্মক ব্যাটিং করবেন, সেখানে তিনি বারবার সিঙ্গেলস নিয়ে হাসানকে স্ট্রাইক দিচ্ছিলেন। হাসান 58 বল খেলেছিলেন, কিন্তু সেই 58 বল তার না খেললেও চলতো যদি জাকের স্ট্রাইক বেশি নিতেন, 4 ছক্কার চেষ্টা করতেন। সেটা তিনি পরে করেছেন, কিন্তু হাসানকে দিয়ে তিনি যতক্ষণ ব্যাটিং করেছেন, সেই ব্যাটিংটা যদি তিনি নিজে করতেন, নিশ্চিতভাবে সেখানে একটু রান বাড়ার সুযোগ ছিল বাংলাদেশের। ক্যারিয়ারের প্রথম 5টি টেস্টেই জাকের আলী কোনো না কোনো ইনিংসে 50 পেয়েছেন, যা দিয়ে তিনি অনন্য একটি অর্জনও করেছেন। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম 5 টেস্টে কোনো না কোনো ইনিংসে 50 নেই। সেই রেকর্ডটা জাকের আলী নিজের করে নিয়েছেন। সেটা ব্যক্তিগত অর্জন, কিন্তু সেই ব্যক্তিগত অর্জনের কারণে বাংলাদেশ ক্রিকেট দল এর কোনো ফায়দা হয়নি। সিলেটের এই ম্যাচটা ভরাডুবি হয়েছে শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতায়। প্রথম ইনিংসে 191 রানে অল আউট, দ্বিতীয় ইনিংসে 255। অন্যদিকে জিম্বাবুয়ে খুব ভালো ব্যাটিং বোলিং দুটো করেই
ম্যাচটি জিতেছে। সমীকরণটা মাত্র 3 উইকেটের, ফলাফলটা মাত্র, ব্যবধানটা মাত্র 3 উইকেটের, কিন্তু ওরা মাঠে বুঝিয়ে দিয়েছে কেন তারা এই ম্যাচে ফেভারিট ছিল। 2018 সালেও তারা এই মাঠে জিতেছিল, ঠিক 2025 সালেও তারা এই ম্যাচে জিতলো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।